কিন্নি, কোথায় গেলে? একটু পানি দাও দেখি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার, যা গরম পড়েছে। নাও পানি, ভাতও এনেছি, খেয়ে নাও। এ কি গিন্নি, সকালে তো পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খেলাম, এখনো পান্তা ভাত আর কাঁচামরিচ? এটা যে কপালে জুটেছে সেটাই অনেক। পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, আর সেজন্য এই পান্তা ভাত আর কটা কাঁচা মরিচ দিয়েছে, তাই তো খেতে পারছো। আর না হলে যে আজ না খেয়েই থাকতে হতো। কি করব গিন্নি, কাজ তো কম করছি না, তবুও যে কেন কষ্ট পিছু ছাড়ছে না বুঝতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তাড়াতাড়ি জ্বালানিগুলো তুলে নি। মা, আমি তোমায় সাহায্য করি জ্বালানি তুলতে। তাড়াতাড়ি কর মা, অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে এনেছি, এগুলো ভিজে গেলে যে আজ আর রান্না করতে হবে না। মা, দুদিন ধরে পেট ভরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে মা। আজ একটু বেশি করে ভাত রান্না করো না, পেট ভরে খাবো। এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না, মেয়েটার মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না। হে বিধাতা, তুমি একটা ব্যবস্থা করে দাও, একটা ব্যবস্থা করে দাও। মন খারাপ করো না বাবা, দেখবে একদিন আমাদের সব অভাব চলে যাবে। তোরা তাড়াতাড়ি ঘরে যা, দেখ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গিন্নি, দেখো কেমন ঝড় হচ্ছে, এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে। এমন অলক্ষণে কথা বলো না, বিধাতাকে স্মরণ করো, তিনি একটা ঠিক ব্যবস্থা করে দেবেন। রমেশ, রূপা, সোনালী যখন গল্প করছিল, তখন তাদের বাড়িতে অনেকগুলো হাঁস এসে ডাকতে শুরু করে। বাবা মা, দেখো না, কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে। বলি বাবা, আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো? হাঁস যখন বড় হয়ে ডিম দেবে, তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না। কথাটা তুই মন্দ বলিস নি রে মা, কিন্তু হাঁস কেনার মতো টাকা যে আমার কাছে নেই রে। বাবা, আমরা সবাই মিলে পরিশ্রম করব, টাকা জোগাড় করব। সে সময় হলে দেখা যাবে, তোরা এবার থামতো। বলি শুনছো, দেখতে দেখতে তো সন্ধে হতে চললো, বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধও নেই। তবে কি আজও না খেয়ে থাকতে হবে? গিন্নি, ঝড় কম হয়ে গিয়েছে, আমি বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে। কিন্তু বাবা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে বাজারে যাবে? আমার কিছুই হবে না। গিন্নি, তুমি ছাতাটা নিয়ে আসো দেখি। তোমাকে আর এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে কোনো কাজ নেই। আমি সীমা ভাবির বাড়িতে গিয়ে দেখছি দুটো চাল জোগাড় করতে পারি নাকি। বলি আপনার জন্য কি আমি চাল নিয়ে বসে আছি নাকি? প্রতিদিন কিছু না কিছুর জন্য তো আসতেই থাকেন। আসলে ভাবি, বৃষ্টির জন্য আপনার ভাই কাঠ বিক্রি করতে যেতে পারেনি, কিন্তু আপনি তো ঠিক চাল নিতে চলে এসেছেন। বলি আমি কোনো চাল দিতে পারবো না, সকালে রান্না করা কিছু ভাত আর তরকারি আছে, গরুকে দেবার জন্য রেখেছিলাম, আপনি বরং সেটাই নিয়ে যান। ঠিক আছে ভাবি, আপনি বরং সেটাই দিন। ওগো, চাল কি পেলে? না, সীমা ভাবি চাল না দিয়ে অনেক অপমান করেছে, তবে সকালের কিছু বাসি ভাত দিয়েছে, আজ বরং এটা খেয়ে দিন কাটিয়ে দাও। আমার জন্য তোমাদের কত কথাই না শুনতে হয়। না, এবার থেকে আমাকে আরো পরিশ্রম করতে হবে। বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোর কাশেম চাচার ক্ষেত পরিষ্কার করতে যাচ্ছি রে। আমিও যাব বাবা, তোমার সাথে আমিও যাব। কাশিম চাচার ক্ষেতের পাশেই তো নদী, নদীর উপর অনেক রকম শাক পাওয়া যায়, আমি সেগুলো তুলবো, তুমি বাজারে গিয়ে বিক্রি করো বাবা। তোকে কষ্ট করতে হবে না মা, তুই খেলতে যা। না বাবা, আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই। মেয়েটা মধ্য বলেনি, আমিও মানুষের বাড়িতে কাজ করব, সবাই মিলে কাজ করলে হাঁস কেনার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, তবে চল তুই আমার সাথে। মালতী মাসি, আমার কাজ শেষ গো। যদি টাকাটা দিতে তবে চলে যেতাম গো। এই নাও তোমার টাকা। আজ তুমি আমার অনেক বড় উপকার করলে। শরীরটা যে আমার বড্ড খারাপ, উঠতেই পারছি না। তুমি না এলে গরু তো না খেয়েই থাকতো। আমারও টাকাটা দরকার মাসি। আসলে মেয়েটা জেদ ধরেছে হাঁস পুষবে, কিন্তু হাঁস কেনার মতো তো টাকা নেই, তাই আর কি। এটা তো খুব ভালো কথা। একবার যদি অনেকগুলো হাঁস কিনতে পারো তবে তোমাদের আর অভাব থাকবে না। দোয়া করো মাসি, আমি আসি তবে। বাবা, তুমি তাহলে ক্ষেতটা পরিষ্কার করো, আমি নদীর ওপর থেকে শাকগুলো তুলে নিই। বাবা, আমার শাক তোলা হয়ে গিয়েছে। ঠিক আছে, আমারও ক্ষেত পরিষ্কার করা শেষ। তোর কাশেম চাচার কাছ থেকে টাকাটা নিয়ে আসি। টাকা আনতে যেতে হবে না, এই নাও তোমার টাকা ভাই। ঠিক আছে ভাই, দরকার পড়লে আবার ডাক দিয়েন। আমি আজ আসি তবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমি বাজারে যাচ্ছি শাক বিক্রি করতে। দাঁড়াও, আমার কাছেও কিছু টাকা আছে, আজ কাজ করে পেয়েছি। এই টাকাও নিয়ে যাও। যদি কম দামের ভেতরে হাঁস পাও তবে কিছু হাঁস নিয়ে এসো। ঠিক আছে গিন্নি। এই বলে রমেশ শাক বিক্রি করতে বাজারে চলে যায়। বিধাতার অশেষ রহমতে সব শাক বিক্রি হয়ে গেল। ওই তো একটা লোক হাঁসের বাচ্চা বিক্রি করছে। আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তো আর বড় হাঁস কেনা যাবে না। আমি বরং হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাই। বলছি দাদা, এই হাঁসের বাচ্চাগুলোর দাম কেমন? আজ আমি কম দামে হাঁস বিক্রি করছি। আপনি এই 15টা হাঁসের বাচ্চা 800 টাকা দিয়ে নিতে পারবেন। দাদা, আমার কাছে তো 800 টাকা হবে না, সব মিলিয়ে 710 টাকা আছে। আপনি বরং আমাকে দুটো কমিয়ে দিন, কেমন? এতে আমার লস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে আপনি 13টা বাচ্চাই নিন, কেমন? এই নিন দাদা আপনার টাকা, আমি আসি তবে। বাবা, তুমি হাঁসের বাচ্চা এনেছো? আমার খুব আনন্দ হচ্ছে বাবা। আমাদেরও আজ থেকে অনেক হাঁস হলো। ওগো, এতগুলো যে হাঁসের বাচ্চা আনলে, তা এত হাঁস বড় হলে তুমি রাখবে কোথায়? আর তাছাড়া ওদের জন্য খাবার এনেছো, আজ ওদের কি খেতে দেবে? না গিন্নি, হাঁস কিনে সব শেষ হয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিয়ে বেড়াই। ওরা পোকামাকড় কুটে কুটে খাবে, আর কাল একটা ঠিক ব্যবস্থা করা যাবে।